ইসলামের ইতিহাসে এমন কিছু ব্যক্তিত্ব আছেন যাদের জীবনটা যেন একটা মহাকাব্যের মতো। আজ আমরা ঠিক তেমনই একজনের গল্প শুনব, যিনি ছিলেন জ্ঞানের এক অতন্ত্র প্রহরী আর সত্যের পথে এক অটল পাহাড়। আচ্ছা, এটা কি ভাবা যায় যে একজন মানুষ ৭ লক্ষ হাদিস মুখস্থ রাখতে পারেন? অবিশ্বাস্য মনে হচ্ছে, তাই না? কিন্তু শুধু মুখস্থ করাই কিন্তু সবটা নয়। ভাবুন একবার, সেই প্রত্যেকটা হাদিসের উৎস যাচাই করা, বর্ণনাকারীদের জীবন চুলচেরা বিশ্লেষণ করা, আর শেষে সত্যের জন্য চরম নির্যাতন সহ্য করা। এই সব কিছুই কিন্তু ঘটেছিল একজনের জীবনেই। হ্যাঁ, সংখ্যাটা ঠিকই, প্রায় ৭ লক্ষ। আর এই অসামান্য কীর্তির পেছনের মানুষটি হলেন ইমাম আহমদ ইবনে হাম্বল। তার পুরো জীবনটাই ছিল যেন হাদিস সংরক্ষণ আর তার বিশুদ্ধতা রক্ষার এক জীবন্ত মহাকাব্য। তো চলুন এই অসাধারণ মানুষটার জীবন আর সাধনার গভীরে আমরা একটু ডুব দিই। তার গল্পটা শুরু হয়েছিল জ্ঞানের জন্য এক অবিরাম সফর দিয়ে। একবার ভাবুন তো, এমন একটা সময় যখন কোনো বই নেই, ইন্টারনেট তো দূরের কথা, তখন খাঁটি জ্ঞানের জন্য নির্ভরযোগ্য মানুষের কাছে পৌঁছানোই ছিল একমাত্র উপায়। ইমাম আহমেদ, তিনি শুধু একটা হাদিস শোনার জন্য মক্কা মদিনা থেকে শুরু করে ইয়েমেন পর্যন্ত হাজার হাজার কিলোমিটার পথ পায়ে হেঁটে পাড়ি দিতেন। আর এই সফরগুলো, এগুলো চলত মাসের পর মাস ধরে। এই যে তুলনাটা আমরা দেখছি, এটা কিন্তু পরিষ্কারভাবে দেখিয়ে দিচ্ছে তখনকার সাধনা আর এখনকার সুবিধার পার্থক্যটা। মানে এখন আমরা এক ক্লিকেই যে জ্ঞান হাতের মুঠোয় পেয়ে যাই, ঠিক সেই জ্ঞানের জন্য ইমাম আহমদকে কি পরিমাণ কষ্ট করতে হয়েছে, এই তুলনাটাই আসলে তার জ্ঞানের প্রতি নিষ্ঠাকে একদম চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। কিন্তু তার কাজটা শুধু জ্ঞান সংগ্রহে থেমে থাকেনি। আসল চ্যালেঞ্জটা ছিল সেই জ্ঞানের বিশুদ্ধতা নিশ্চিত করা। আর ঠিক এখানেই আমরা তার পদ্ধতির অসাধারণত্ব দেখতে পাই। চলুন দেখি তিনি কিভাবে এই কাজটা করতেন। হাদিস যাচাইয়ের মূল ভিত্তিটাই হল ইসনাদ। সহজ করে বললে এটা হলো বর্ণনাকারীদের একটা চেইন, যার মাধ্যমে একটা হাদিস আমাদের কাছে এসে পৌঁছেছে। এখন সেই চেইনের প্রত্যেকটা রিং বা সংযোগ কতটা মজবুত, সেটাই ছিল তার গবেষণার মূল বিষয়। তিনি একদম গোয়েন্দার মতো করে প্রত্যেকটা বর্ণনাকারীকে যাচাই করতেন। যেমনটা এখানে দেখা যাচ্ছে, প্রথমত বর্ণনাকারী কি সৎ হিসাবে পরিচিত, দ্বিতীয়ত তার স্মৃতিশক্তি কতটা শক্তিশালী আর নির্ভরযোগ্য, আর সবশেষে তিনি যার কাছ থেকে হাদিস শোনার দাবি করছেন তাদের মধ্যে কি আসলেই কখনো দেখা হয়েছিল। এই প্রশ্নগুলোর উত্তরের ওপরই নির্ভর করত একটা হাদিস কতটা নির্ভরযোগ্য। এই যে গভীর বিশ্লেষণধর্মী পদ্ধতি, এর একটা আনুষ্ঠানিক নামও আছে, ইলমুল জার ও তাদিল, মানে নিরীক্ষণ আর যাচাইয়ের বিজ্ঞান। এটা এতটাই গোছানো আর বৈজ্ঞানিক ছিল যে আজকের দিনের গবেষকরাও এর নির্ভুলতা দেখে রীতিমতো অবাক হয়ে যান। তো তার সারা জীবনের এই জ্ঞান সাধনার ফল কী ছিল? এর সবচেয়ে বড় আর জীবন্ত নিদর্শন হল তার অমর গ্রন্থ মুসনাদ আহমেদ। ভাবুন একবার, সেই যে ৭ লক্ষ হাদিসের বিশাল ভাণ্ডার ছিল তার স্মৃতিতে, সেখান থেকে দীর্ঘ যাচাই বাছাইয়ের পর তিনি প্রায় ৩০,০০০-এর বেশি বিশুদ্ধ হাদিস এই বইটিতে সংকলন করেন। এটা তার একাগ্রতার এক অবিশ্বাস্য ফসল, তাই না? এই বইটার একটা ব্যাপার কিন্তু খুবই আকর্ষণীয়, আর সেটা হলো এর সাজানোর কৌশল। সাধারণত বইগুলো বিষয়ভিত্তিক হয়, কিন্তু তিনি এটা সাজিয়েছেন সাহাবীদের নাম অনুসারে। মানে হজরত আবু বক্কর রাদিয়াল্লাহ থেকে বর্ণিত সব হাদিস এক জায়গায়, আবার হজরত উমার রাদিয়াল্লাহ থেকে বর্ণিত সব হাদিস আর এক জায়গায়। এটা যেন হাদিস সংরক্ষণের জন্য একটা বিশাল লাইব্রেরি। জ্ঞানের এই সাধনার পাশাপাশি ইমাম আহমদের জীবনে এমন একটা অধ্যায় আসে যেটা ছিল তার জ্ঞান, বিশ্বাস আর সাহসের এক চূড়ান্ত পরীক্ষা। ইতিহাসের সেই কঠিন সময়টা মেহনা বা পরীক্ষা নামে পরিচিত। তখন শাসকরা আলেমদের ওপর চাপ দিচ্ছিল একটা নির্দিষ্ট বিশ্বাস মেনে নেয়ার জন্য। তাদের দাবি ছিল কুরআন আল্লাহর বাণী হলেও এটি সৃষ্ট, যা ছিল আহলুসুন্নাহর মূল বিশ্বাসের একদম বিপরীত। অনেক আলেমই সেই চাপের মুখে নতি স্বীকার করেছিলেন, কিন্তু ইমাম আহমদ, তিনি ছিলেন পাহাড়ের মতো অটল। শাসকের রক্তচক্ষুর সামনে দাঁড়িয়েও তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করেছিলেন, না, আমি সত্যের বিরোধিতা করব না। এই একটা কথাই তার বিশ্বাসের শক্তি কতটা ছিল তা বুঝিয়ে দেয়। আর এই অটল থাকার পরিণতি ছিল ভয়াবহ। তাকে জেলে পোড়া হলো, সত্য থেকে সরানোর জন্য চালানো হলো নির্মম নির্যাতন। কিন্তু কোনো কিছুই তাকে তার অবস্থান থেকে এক চুলও সরাতে পারেনি। শেষ পর্যন্ত ইমাম আহমদের সেই দৃঢ়তাই কিন্তু বিজয়ী হয়েছিল, আর তার প্রভাব ইসলামের ইতিহাসে চিরস্থায়ী হয়ে আছে। চলুন একবার দেখে নেওয়া যাক তিনি আমাদের জন্য কি রেখে গেছেন। তিনি কিন্তু শুধু একজন হাদিস সংকলকই ছিলেন না,
তিনি ছিলেন একজন অসাধারণ শিক্ষক, যার ছাত্ররা তার জ্ঞান সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন। আর হাদিস যাচাইয়ের যে বৈজ্ঞানিক পদ্ধতি তিনি তৈরি করেছিলেন, সেটা তো পরবর্তী সকল মুহাদ্দিসের জন্য একটা মানদণ্ডই হয়ে যায়। তার পুরো জীবনের দর্শনটাকে আসলে একটা বাক্যেই প্রকাশ করা যায়, দুর্বল মতের চেয়ে সহিহ হাদিস উত্তম। এই একটা কথাই ছিল তার সব কাজের মূল মন্ত্র, খাঁটি জ্ঞানকে যে কোনো দুর্বল মতামতের উপরে স্থান দেয়া। ভাবলে অবাক হতে হয়, তাই না, যে একজনের জীবনের ত্যাগ, দৃঢ়তা আর সাধনা কিভাবে প্রজন্মের পর প্রজন্ম ধরে সত্যকে বাঁচিয়ে রাখতে পারে। ইমাম আহমদ ইবনে হাম্বল ঠিক এরই এক উজ্জ্বল দৃষ্টান্ত। তার এই অবদান না থাকলে ইসলামের বিশুদ্ধ জ্ঞানের ভাণ্ডার হয়তো অনেকটাই অপূর্ণ থেকে যেত।